হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। সো বন্ধুরা, অনেকদিন আমি আপনাদের মাঝে ভিডিও দিতে পারিনি, যার কারণটা আমি আমার ইউটিউবের কমিউনিটিতে একটি পোস্ট করেছি। সেই পোস্টটি আপনারা অবশ্যই অনেকে পড়েছেন, আর যারা পড়েননি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে গিয়ে পোস্টটি আপনারা পড়তে পারেন। এই ভিডিওতে যদি এখন বলতে চাই কারণটা, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, যার কারণে সংক্ষেপে কিছু আপনাদের বলছি। কারণটা গত কিছুদিন আগে আমার হাতে থাকা স্মার্টফোনটা, যেটি দিয়ে আমি আমার ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতাম, সেই স্মার্টফোনটা কিন্তু চুরি হয়ে গেছে, যার কারণে আমি আপনাদের মাঝে নিয়মিতভাবে ভিডিও দিতে পারিনি। তার জন্য আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি এখন থেকে নিয়মিতভাবে আপনাদের মাঝে ভিডিও দিতে পারবো। সো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের এয়ারটেল অ্যাপে মোবাইল রিচার্জ করবেন। তো আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন, কোনো রকম স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিসিং হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু সমস্যায় পড়তে হবে আপনাদের। সো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের মূল ভিডিও। আগে আপনাদের কাছে থাকবে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। আপনি যদি আমাদের এই রনটেনিস ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল করে দিয়ে হয়ে যান একজন নতুন সদস্য। আর অলরেডি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সব বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্টারভিউ পর চলে যাব আমাদের মূল ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ইন্ট্রো শেষে আপনাদের আরও একবার স্বাগত জানাই ভিডিওতে। সো এখন আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনাদের এয়ারটেল অ্যাপে মোবাইল রিচার্জ করবেন। সেই কাজটি করার জন্য আমরা ফার্স্টে চলে যাব আমাদের স্মার্টফোনে যে মাই এয়ারটেল অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপসে। অ্যাপসে প্রবেশ করার পর বন্ধুরা, আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো আমি আপনাদের ফার্স্টে ব্যালেন্সটি দেখিয়ে দেব। সো বন্ধুরা, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স রয়েছে 0 টাকা। এখন আমি আপনাদের দেখাবো বিকাশ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করে। সেই জন্য আমরা এখান থেকে ব্যাক করে আমরা চলে যাব মোবাইল রিচার্জ। এখানে আপনাকে রিচার্জ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন টেক লোন এবং সাথে দেখতে পাচ্ছেন রিচার্জ। জাস্ট রিচার্জে একটি ক্লিক করে দেবেন। রিচার্জে ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি অটোমেটিক্যালি বসে যেতে পারে। তারপরও আপনারা এই জায়গায় ক্লিক করে আপনারা যদি অন্য কোনো মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান সেটাও দিতে পারেন। তো আপনারা এই জায়গায় ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। নিচে আরেকটি বক্স দেখতে পাচ্ছেন, এই জায়গায় আপনাদের রিচার্জের যে অ্যামাউন্টটি রয়েছে সেই অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। আমি রিচার্জ অ্যামাউন্টটি বসিয়ে দিলাম 120 টাকা। তারপর বন্ধুরা, এখান থেকে প্রসেস টু পেমেন্টে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদের পেমেন্ট মেথডটি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বিকাশ অ্যাকাউন্ট থেকে রিচার্জ করব, সেই জন্য আমরা বিকাশ সিলেক্ট করে নিচেরটা আপনারা টিক চিহ্ন দিতে পারেন, সেভ দিস বিকাশ অ্যাকাউন্ট ফর ইজার পেমেন্ট ইন ফিউচার। মানে আপনি ফিউচারে বা ভবিষ্যতে যদি কোনো ট্রানজাকশন করে থাকেন, তাহলে কম ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আপনি ট্রানজাকশনটি কমপ্লিট করতে পারবেন। আপনারা চাইলে এখানে টিক চিহ্ন দিতে পারেন। তার নিচে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে, আপনারা চাইলে দিতে পারেন। আমি একটি দিয়ে দিতেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, সমস্যা নেই। তারপর বন্ধুরা, সবকিছু ঠিকঠাক থাকলে কনফার্ম রিচার্জে একটি ক্লিক করবেন। কনফার্ম রিচার্জে ক্লিক করার পর বন্ধুরা, এগ্রি অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সো বন্ধুরা, ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সো এখানে আপনাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন। বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়া হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন।
কনফার্মে ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনি যে বিকাশ নাম্বারটি দিয়েছেন সেই বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই ভেরিফিকেশন কোডটি এই জায়গায় দিয়ে দেবেন। তো বন্ধুরা ভেরিফিকেশন কোডটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর বন্ধুরা কিছু সময় ওয়েট করবেন। কিছু সময় ওয়েট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, এই জায়গায় আপনারা আবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এই জায়গায় দিয়ে দেবেন। সো আমি আমার পিন নাম্বারটি এই জায়গায় দিয়ে দিতেছি। পিন নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে আবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর বন্ধুরা 5 সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার মোবাইল রিচার্জটি কিন্তু সাকসেসফুলি হয়েছে। রিচার্জের অ্যামাউন্টটি দেখানো হচ্ছে 120। সো এখন আমি ব্যালেন্সটি চেক করে দেখিয়ে দেব। তার জন্য আমি চেক ব্যালেন্সে ক্লিক করব। ক্লিক করার পর হোমে ফিরে আসব। হোমে ফিরে আসার পর আমি ব্যালেন্সটি চেক করে দেখিয়ে দিতেছি বর্তমানে আমার ব্যালেন্স কত রয়েছে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 104 মানে 104 টাকা রয়েছে আমার বর্তমান ব্যালেন্স। 16 টাকা কেটে নেওয়া হয়েছে আমার পূর্ববর্তী যে ইমার্জেন্সি লোন ছিল সেই লোনের জন্য। সো বন্ধুরা আশা করি আপনারা সবাই কিভাবে আপনারা এয়ারটেল অ্যাপে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করবেন সে বিষয়টি ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন এবং আপনাদের বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ তৈরি করে দেবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভিডিও তৈরি করার উৎসাহ পেয়ে থাকি। সো বন্ধুরা আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অল ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। গুড বাই।